সো হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। এই ছবিটা যেটা দেখছো আমার ট্যাবে বাঁদিকে রাখা, সেই ছবিটা আমারই তোলা। আমি এরকম ছবি তুলে থাকি আমার ফটোগ্রাফি রেফারেন্সের জন্য। স্ট্রিট ফটোগ্রাফি করি, তোমরাও করতে পারো। খুবই ভালো অভ্যাস এটা, যে নিজের রেফারেন্স ছবি নিজে তুলে সেখান থেকে ড্র করা। সো এই ভদ্রলোকের বাঁদিকে যে ভদ্রলোক রয়েছে, এনার একটা আলাদা সেপারেট ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা তোমরা গিয়ে দেখতে পারো। আর এই ভিডিওটা আমি তোমাদের 4x স্পিডে দেখাচ্ছি, বিকজ না হলে এই 20-25 মিনিট টাইম যেটা লেগেছিল সেটা তোমাদের দেখার ধৈর্য অনেকে থাকে না। সো আমি এখানে তোমাদের তাড়াতাড়ি দেখাচ্ছি টাইম ল্যাপসে। সো হেডটা আঁকার জন্য আমি এখানে অ্যান্ড্রোলুমিস মেথড ইউজ করছি। খুব লাইটলি আমি সেই কনসেপ্ট ইউজ করে হেড ড্রয়িং করছি। অ্যান্ড্রোলুমিস মেথড সম্পর্কে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও, আমার চ্যানেলে সেই সংক্রান্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, সেগুলো দেখে তোমরা শিখতে পারো। আমি এখানে যে ফিগারটা আঁকছি, সেই ফিগারটা আমি ডাইরেক্ট মেথডেই আঁকবো, বাট আঁকার সময় যেটা খেয়াল রাখছি আমি, যে শোল্ডার, হ্যান্ড, লেগস, এগুলো যে অ্যাঙ্গেল, পজিশান এবং একে অপরের সঙ্গে যে স্পেস শেয়ার করছে এবং যেখানে ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে সেগুলো সব কিছু ব্যাপারটাকে আমাকে কিন্তু ওভারঅল অবজার্ভ করেই আমি ডাইরেক্ট মেথডে আঁকছি। তোমরা এরকম ডাইরেক্ট মেথডে যারা আঁকতে পারছো না, আমি মনে করি তারা স্ট্রাকচারাল ড্রয়িং, হিউম্যান ফিগারের গ্রামারটা আঁকার আগে শেখো, তাহলে তোমরা এরকম ডাইরেক্ট মেথডে আঁকতে পারবে। প্রথমে যদি ডাইরেক্ট মেথডে আঁকতে যাও, সেক্ষেত্রে তোমরা এরকম অ্যাকিউরেটলি আঁকা তোমাদের পক্ষে একটু মুশকিল হবে। কিন্তু গুড নিউজ হলো গিয়ে, আমি 1-2 সপ্তাহ আগে একটা ভিডিও রিলিজ করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম কোন কোন বই, রেফারেন্স ফিগার ড্রয়িংয়ের ওপরে বই তোমরা ফলো করলে, কিনে তোমরা যদি সেটাকে স্টাডি করো, তাহলে তোমরা এরকম ফিগার ড্রয়িং শিখতে পারো আঁকা। তো সেই ড্রয়িংটা, সেই ভিডিওটা তোমরা দেখো, আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে দারুণ হেল্পফুল হবে। ওকে, সো পুরো এই ভিডিওটা দেখো, তারপরে সেটা দেখো। এখানে দেখো যে কী করে আমি হাতের পাম বা হাতের তালুটাকে আঁকছি। খুব কেয়ারফুলি আঁকতে হয় হাত পায়ের আঙুল আঁকার সময়, বিকজ এখানে ম্যাক্সিমাম আর্টিস্ট যারা স্পেশালি বিগিনার, তারা ভুল করে ফেলে, বিকজ বেসিক শেপ না ড্র করেই কিন্তু তারা আঁকতে শুরু করে। এখানে বাঁ দিকের হাতটা কিন্তু ফোর শর্টনিং হয়েছে। ফোর শর্টনিং কী, কেন হয়, সেই সংক্রান্ত ইনফরমেশনও আমার চ্যানেলে রয়েছে। তোমরা যদি আরও জানতে চাও, নিচে কমেন্ট করো, আমি চেষ্টা করব ফোর শর্টনিং নিয়ে তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও আনার। পার্সপেক্টিভ অনুযায়ী কিন্তু একটা হিউম্যান ফিগার ড্র করতে হয়। কোন অঙ্গ বা কোন প্রত্যঙ্গ চোখের কাছে রয়েছে, বা লেন্সের ক্যামেরা যখন ছবি তুলছে তার কাছে রয়েছে, সেটা কিন্তু বড় হবে, যেটা দূরে যাবে সেটা ছোট হবে। সো এই পার্সপেক্টিভের আইডিয়াটাও কিন্তু কাজে লাগাতে হয় ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে, এবং পার্সপেক্টিভ যখনই আমরা কাজে লাগাই, সেখানে ফোর শর্টনিং ব্যাপারটা চলে আসে। ওকে, তো ফোর শর্টনিং সংক্রান্ত যদি ভিডিও তোমরা দেখতে চাও, আমি আমার চ্যানেলে আনতে পারি তোমাদের জন্য। এখন দেখো যে ভিডিওটার যে পার্ট আঁকছি আমি, লেগের পার্ট, সেটা কিন্তু আমি ডাইরেক্ট আউটলাইন করলাম, বিকজ এখানে আবারও বলছি যে অবজারভেশন সবার আগে দরকার। হ্যান্ডের সঙ্গে আইয়ের যে ব্যালেন্স, যে কোঅর্ডিনেশন, সেটা যদি তোমার ঠিক থাকে, তাহলে তুমি ডাইরেক্টলি এরম আঁকতে পারো। যদি ঠিক না থাকে, তাহলে মনে করবে তোমার আরও অনেক বেশি স্ট্রাকচারাল ড্রয়িং প্র্যাকটিস করা উচিত। তোমাদের মধ্যে অনেকে আছো যারা ভাবছো হয়তো আমি কি আর্ট সাপ্লাই ইউজ করছি। সো আমি সেটা বলে দিতে চাই যে আমি যে পেন্সিলটা ইউজ করছি সেটা হলো গিয়ে কন্টে প্যারিসের একটা কার্বন পেন্সিল। আর যে পেজটা ইউজ করছি সেটা ভীষণই সস্তা, নিউজপ্রিন্ট পেপার যে কোনো ভালো আঁকার দোকানে তোমরা পেয়ে যাবে। যেমন আমি এটা শিয়ালদার আর্ট কর্নার, বা যেটাকে ইন্দ্রদার দোকান বলে থাকে, সেখান থেকে আমি কিনেছিলাম 25 টাকায় 1 দিস্তার মতো কাগজ দেয়। সো এই পেজ তোমরা সংগ্রহ করে তার উপর প্র্যাকটিস করতে পারো। সেখানে চারকোল পেন্সিলও ভালো কাজ করে, কিন্তু যদি সেটা না থাকে তোমাদের কাছে, নো প্রবলেম, তোমরা নর্মাল জেরক্স পেপারও ইউজ করতে পারো। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু পেন্সিলের লিডটা অনেক বেশি বড় করে কেটে নিয়েছি, যাতে আমি পেন্সিলের লিডের সাইডটাকে শেডিংয়ের কাজে ইউজ করতে পারি। আদারওয়াইজ আমার ছবিতে শেড করতে অনেক বেশি সময় ব্যয় হবে।
সো আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা যখন পেন্সিল দিয়ে এরকম ড্রয়িং করবে, তোমরা পেন্সিলের লিডটাকে একটু বেশি বড় করে অ্যাটলিস্ট 2 কর মতো সাইজের তোমরা 1-1.5 ইঞ্চি সাইজের তোমরা কেটে নাও এবং সেটাকে কেটে স্যান্ড পেপারে তোমরা সেটাকে শার্প করে নাও। কী করে পেন্সিল শার্প করতে হয় সেটাও যদি জানতে চাও, আমি তোমাদের জন্য সেই ভিডিও আনতে পারি, কিন্তু তার জন্য তোমাদের যেটা করতে হবে, নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক আমাকে জানাও যে তোমরা আরও কী জানতে চাও, কী শিখতে চাও। ওকে, এটা যেহেতু পোর্ট্রেট ড্রয়িং নয়, তো সেখানে আমি তোমাদের বলছি, এখানে এই ধরনের ফিগার স্কেচিংয়ের ক্ষেত্রে 90% এর কাছাকাছি অ্যাকুরেট থাকলেই দ্যাটস এনাফ। আমি এখানে এবারে তোমাদের দেখাচ্ছি, আমি ফেসটা আঁকছি। আবারও বলছি, এটা পোর্ট্রেট ড্রয়িংয়ের টিউটোরিয়াল নয়, তবু আমি চেষ্টা করছি যতটা শর্ট টাইমের মধ্যে ফেসটা আঁকা যায়। অ্যাকুরেট হবে না, বিকজ আমি এটা ডাইরেক্ট মেথডে তোমাদের দেখাচ্ছি এবং আমি এখানে কোনো মানে অ্যাকুরেসির দিকে ফোকাস করছি না। আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি যে কী করে হেড ড্রয়িং করতে হয় ইজিলি অ্যান্ড্রু লুমিস মেথড ইউজ করে। সেই মেথডটা ভীষণ কার্যকরী একটা মেথড। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো জানো এই মেথডটা কী, যারা জানো না তারা আমার চ্যানেল দেখতে পারো। আমি অ্যান্ড্রু লুমিস মেথড সম্পর্কে বিস্তারিত আলোচনা করে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করে অলরেডি রেখেছি। একটা জিনিস জানি তোমাদের রাখি যে আঁকা শিখতে গেলে ইট ইজ নট ম্যান্ডেটরি যে তোমার কোনো আর্ট মেন্টর লাগবেই। তোমরা দেখে দেখে জাস্ট অবজারভেশনের মাধ্যমেই এবং তোমরা শিখতে পারো। এবং যেটা সবথেকে বড় দরকার সেটা হলো কি তোমার শেখার খিদে, ঠিক আছে? সেটা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে যে কোনো বয়সে যে কোনো সময় তোমরা কিন্তু স্টার্ট করতে পারো তোমাদের আর্টিস্টিক কেরিয়ার। কিন্তু অনেকে আছে যারা কিনা ঠিকঠাক প্রপার গাইডেন্স পায়নি, যারা ছোটোবেলায় অনেকে শিখেছে অনেক জায়গাতে, কিন্তু সেখানে মিসগাইডেড হয়েছে, ভুল জিনিস শিখেছে। সেটাকে রেকটিফাই করার জন্য কিন্তু একজন অভিজ্ঞ শিক্ষক এর দরকার পড়ে। আমি ইউটিউব চ্যানেলের পাশাপাশি ড্রয়িং শেখাই অনলাইনে, প্রেফারেবলি। অফলাইনে শিখতে গেলে সেখানে তোমাকে আমার কাছে আসতে হবে। আমার বাড়ি সল্টলেক, কলকাতা। কিন্তু তোমরা অনলাইনে যদি অ্যাভেল করতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, পিং করো, আমি তোমাদের রিপ্লাই দেব। ওকে, বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করো। এখানে হেড ড্রয়িংটা প্রায় কমপ্লিট। আমি খুব রাফলি ড্রয়িংটা করলাম, ফেসের ড্রয়িংটা, বিকজ আমি চাইনি এটা পোর্ট্রেট ড্রয়িং নয়। তোমাদের মেন ফোকাস থাকা উচিত ফিগার ড্রয়িংটা। এত সময় যদি না থাকে, তোমরা যদি হেড ড্রয়িং নাও করতে পারো নো প্রবলেম, শেডিং না পারো নো প্রবলেম, জাস্ট ফোকাস করো যখন কিনা লাইভ ড্রয়িং করছো তোমরা যেন ওভারঅল ফিগারের পশ্চারটা, জেস্চারটা আনতে পারো। দ্যাটস ইট বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করতে হবে আমাদের। শেষের দিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর ফার্স্ট টাইম যদি দেখছো আমার চ্যানেল তাহলে ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন followed with the bell icon. Keep sketching, keep practicing, keep smiling. Thank you so much. Take care and bye.